এইভাবে সবাইকে দেখিয়ে দেখিয়ে মুচকি মুচকি হাসতেছেন বেরাদার, হাসি খুশি অবস্থায় রয়েছেন। এমন সময় বেরাদার ইসলাম একবার শুনুন রে বাবা, আল্লাহর নবী একটা সময় আসলো, খুশি বন্ধ হয়ে গেল, চোখ দিয়ে পানি ঝরতে আরম্ভ হয়ে গেল, চোখের পানি ঝরঝর করে পড়ে, মুখ ভিজে যায়। বেরাদার ঈদের জামাতে যাবেন, ফাতেমা আল্লাহর নবীর কাছে হাজির হয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, খুশি মনে ছিলেন, আনন্দের সঙ্গে ছিলেন, কিন্তু নবী গো আপনাকে কে কাঁদালো একবার বলুন, কোন জিনিসে কাঁদালো একবার বলুন। নবী আমার বলছেন, ফাতেমা আমি বললে তুমিও কান্না করবে, তোমার চোখের পানি ধরে রাখতে পারবে না। বলছেন ইয়া রাসূলুল্লাহ আমি শুনতে চাই, শুনতে চাই। আলী শের খোদা বলছেন নবী গো শুনতে চাই। নবী মুআজ্জম রাসূল মুকাররম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ফাতেমা যে রুহুল আমিন জিবরিল আমিন জান্নাতি পোশাক দিয়ে গেল, এই জিবরিল আমিন ফেরেশতা আমাকে ফের খবর দিল যে দুটো ছেলে দুলহার মতো লাগছে, জান্নাতি আজকে জামাইয়ের মতো লাগছে। মা গো মা তোমার দুই ছেলেকে আমার উম্মতির মানুষ যারা কালেমা পড়বে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মা গো মা তোমার দুই ছেলেকে তারা শহীদ করবে, শাহাদাতের জাম পান করিয়ে দেবে। মা গো মা দুই সন্তান লাগতে জিগার কলেজের টুকরা তোমার শহীদ হবে, আল্লাহর রাস্তায় শাহাদাতের জাম পান করবে, আর তুমি শহীদের মা হয়ে যাবে। সুবহানাল্লাহ। মা তোমার এই যে সন্তান দেখছো আজকে দুলহার উপরে সবুজ আর লাল, এর মধ্যে সব কিছু ভরা আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ কি আছে একটু খুলে বলুন। বলছে তোমার ছেলে সবুজ রং চেয়েছে মা। আল্লাহু আকবার। আজকে সিয়াম সাধনা করার জন্য, সিয়াম সাধনা পালনের জন্য আমার আল্লাহ আজকে খুশির দিনে পোশাক দিলেন, জান্নাতি পোশাক, আর তারা কালার চাইলো সবুজ আর লাল। এটার অর্থ কি জানো মা? একটু শুনে নাও। এই যে সবুজ চাইয়েছে তোমার বড় ছেলে হাসান, এর অর্থ কি হবে জানো? আমার উম্মতের মানুষ খেজুরের সঙ্গে, শরবতের সঙ্গে, আল্লাহু আকবার, পানির সঙ্গে আজকে মধুর সঙ্গে বিষ মিশিয়ে দিবে, হিরক চূর্ণ বিষ, আর ওই জহর বিষ মিশার পর তোমার বড় ছেলে হাসানকে শহীদ করবে। আর মা যখন শহীদ হবে না তখন তার শরীরটা সবুজ বরণ হয়ে যাবে, বিষে বিষান্বিত হয়ে সবুজ কালার হয়ে যাবে। এই জন্য আজকের দিনে সবুজ কালার পছন্দ করে নিয়েছে। জোরে বলো শহীদ হবে, তুমি শহীদের মা হবে। মা এই যে হাসান হোসাইনকে দেখছো, আল্লাহু আকবার, এই হোসাইন আল্লাহ আল্লাহ একদিন এমন ঘটবে রে মা, আজকে ইসলামকে টিকার জন্য, ইসলামকে রক্ষার জন্য, আল্লাহু আকবার কবিরা, এই ইসলামের খিদমতের জন্য মক্কায় থাকতে পারবে না, মদিনায় থাকতে পারবে না, সুদূর ইরাক দেশের কারবালায় চলে যাবে মা। আর ইরাক দেশের কারবালা যখন যাবে, আজকে মুসলমান, আজকে তারা কালমা পড়নেওয়ালা ধোকা দিয়ে ডাকবে, আর কারবালার জমিনে তোমার ছেলেকে শহীদ করবে। যখন শহীদ হবে রক্তই লালে লাল হয়ে যাবে, পোশাক থেকে নিয়ে শরীর সব লালে লাল হবে। তাই আজকে তারা, আজকে সে নিজে তার পোশাককে লাল পছন্দ করে নিয়েছে। জোরে বলে সুবহানাল্লাহ। মা যে জায়গায় তোমার ছেলেটা শহীদ হবে রে মা, তুমি ওই জায়গার কি মাটি দেখতে পারবে? দেখবে? বলে ইয়া রাসূলুল্লাহ যদি দেখাতেন আমি দেখতাম। আল্লাহু আকবার। নবী বলছেন জিবরাইল ওগো রুহুল আমিন যাও যাও, আমার হোসাইনে পাক যে জায়গায় কারবালায় শহীদ হবে ওই জায়গার একটু মাটি নিয়ে এসে দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? কারবালা কবে হবে? যখন ইমাম হোসেনের বয়স 56 বছর পার করবেন। জোরে বলুন। আর এখন তো সবে মাত্র ছোট্ট ছেলে, তখন আপনার বলছেন কারবালা যেই জায়গায় মাটিতে শহীদ হবে সেই জায়গার মাটি নিয়ে এসো। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী বলছেন জিবরিল আমিনকে, জিবরিল আমিন আল্লাহর আদেশে এদিকে নবী পাকের গোলামি করার জন্য কি করলেন? ছুটতে আরম্ভ করলেন। কারবালা ইরাক দেশ পৌঁছে গেলেন। আর কারবালা থেকে যে জায়গায় হোসাইন শহীদ হবে প্রায় তখন থেকে 50 বছর পরে তখন মাটি নিয়ে আসলেন এক মুষ্টি। জোরে বলুন সুবহানাল্লাহ। আসুন বেরাদার আমার মা বোন একটু শুনুন, এক মুষ্টি মাটি নিয়ে নিলেন হোসাইন
যে জায়গায় শহীদ হবে মাটি আনা হলো। আল্লাহু আকবার কাবীরা। আল্লাহর নবী দো জাহানের বাদশার কাছে জিবরিল আমিন আসলেন, ইয়া রাসূলুল্লাহ এই দেখেন কারবালার মাটি, যে জায়গায় হোসেন শহীদ হয়ে যাবে সেই জায়গার মাটি। আল্লাহর নবী দো জাহানের বাদশা মালিক মুখতার পয়গম্বর মাটিটা দেখতে আরম্ভ করলেন, চোখের পানি ঝরঝর করে জোরে জোরে পড়েছে। আল্লাহ আমার হোসাইন এই মাটিতে শহীদ হবে, মাটি রক্ত লাল লাল হয়ে যাবে। নবী চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদেন দেখতেছেন, শেষ পর্যন্ত মাটিগুলো নাকে শুনতে আরম্ভ করলেন, আরো চোখের পানি জোরে জোরে পড়ে। নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সঙ্গে সঙ্গে দেখছেন ফাতেমা তাইয়্যিবা তাহেরা বলছেন, নবী গো মাটি দেখছিলেন কান্না করেছিলেন, কিন্তু মাটিগুলো আবার সঙ্গে সঙ্গে দেখলেন কেন? এই মাটি থেকে কি পেলেন একবার বলুন। বলছেন ফাতেমা মাটি থেকে আমার হোসাইনের রক্তের বু পেলাম, জোরে বলো সুবহানাল্লাহ, রক্তের বু পেলাম। আসুন বাপজির আমার সোনার চাঁদের আমার মা বোনরা শুনিয়ে দিয়ে, আল্লাহ আল্লাহ হোসাইন আজকে কারবালায় শহীদ হবে। নবী আমার বলছেন ফাতেমা একটা শিশি দাও রে, শিশি দাও, কাচের শিশি দাও। হলো ওই মাটিগুলো ভরতে আরম্ভ করলেন, শিশি ভর্তি হয়ে গেল। আল্লাহ নবী দো জাহানের বাদশা শিপিটা মারে দিলেন, চিপি লাগা হয়ে গেল। আল্লাহ আল্লাহ এবার বলতেছেন ফাতেমা এই মাটিগুলো রক্ত হয়ে যাবে, মাটিগুলো খুন হয়ে যাবে যেদিন নাকি আজকে হোসেন শাহাদাতের জামপান করবে। আল্লাহ নবী কথা বলার পরে শেষে বলছেন মাটিটা কাকে রাখতে দেব, শিশিটাকে রাখবে একবার বলো। ফাতেমা বলছেন ইয়া রাসূলুল্লাহ আমাকে দেন, আমার সন্তান আমার লাগতে যে গারো, আমি শিশির মাটিগুলো রাখবো। নবী আমার বলছেন না ফাতেমা তোমাকে রাখতে দেব না। আজকে আলী আগে আসলেন, বলে ইয়া রাসূলুল্লাহ দেন, বলে না তোমাকেও দেব না। হাসান বড় ছেলে গেলেন, নবী বলছেন না। ফাতেমা আজকে বলছেন ইয়া রাসূলুল্লাহ আপনি নিজে রাখেন, আপনার নাতির খুন হবে, রক্ত হবে, আপনি রাখেন। নবী আমার বলছেন না না আমিও রাখবো না। ফাতেমা বলছেন ইয়া রাসূলুল্লাহ আমি পেলাম না, আলী পেলেন না, আপনিও রাখবেন না, হাসানও দেবেন না। কার কাছে রাখবেন, কোথায় রাখবেন? নবী সকলের দিকে তাকাতে আরম্ভ করলেন, তাকিয়ে তাকিয়ে বলছেন ও গো উম্মে সালমা, ও আমার বিবি সাহেব আমার কাছে এসো। উম্মে সালমা কাছে আসলেন, নবী বলছেন উম্মে সালমা শিশিটা তুমি রাখো, তুমি রাখো, যেদিন রক্ত হয়ে যাবে মাটিগুলো মদিনার মানুষকে খবর দেবে আমার হোসাইন শহীদ হয়েছে। সুবহানাল্লাহ, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। যাও রাখো তুমি। মা ফাতেমা তাইয়্যিবা তাহেরা বলতেছেন ইয়া রাসূলুল্লাহ একটা কথা বুঝলাম না। বলে মা কি কথা বলো? বলে আমি পেলাম না আমার ছেলে, হোসাইন পেলে না, হাসান পেল না, আমার আলী শেরে খোদা পেল না। ইয়া রাসূলুল্লাহ আপনিও রাখলেন না, উম্মে সালমাকে দিলেন। কথাটা একটু খুলে যদি বলতেন ভালো হতো। আল্লাহর নবী হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ফাতেমা শোনো শোনো, এই জন্য আমি দিলাম না। তুমি হয়তো মনে করছো আমার ছেলে আমাকে কেন দিল না, আজকে আলী মনে করছে আমার বেটা কেন দিল না, আমি নিজেও রাখলাম না, এটা ভাবছো না। কিন্তু শোনো শোনো, যখন হোসাইন শহীদ হবে না মা, আমি নবী দুনিয়াতে থাকবো না, পর্দা করে যাব। ফাতেমা তুমিও চলে যাবে, আলী তুমিও শহীদ হয়ে যাবে, হাসান তুমিও শহীদ হয়ে যাবে। এই জন্য হোসেনের রক্তটা তুমি হওয়া দেখতে পারবে না। এই জন্য আমি আজকে উম্মে সালমাকে দিলাম। উম্মে সালমা সেদিন বেঁচে থাকবে, আর উম্মে সালমা বলবে যে রক্ত হয়ে গেছে, মদিনার বাসীকে শোনাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীর কাওলে, এই নবীর কথা তো নবী গায়েব জানে না, জানে না? একটু জোরে বলেন যাবে না যাবে না? নবী জানেন না জানেন না? যদি গায়েব না জানতেন তাহলে নিজেই রাখতেন, নাহলে ফাতেমা আলীকে দিতেন। কিন্তু ফাতেমা তুমি রাখতে পারবে না, কারণ তুমি আমার তো ইন্তেকালের 6 মাস পর তুমিও মারা যাবে মা, তুমি দুনিয়া ত্যাগ করবে। হাসান তুমিও পারবে না, কারণ তোমাকে আজকে মধুর সঙ্গে, খেজুরের সঙ্গে, শরবতের সঙ্গে, পানির সঙ্গে হিরকচন্ন জহর বিষ খাইয়ে তোমাকে শহীদ করবে, তুমিও পারবে না। আজকে আমি রাখলাম না, কেউ রাখলো না, আজকে সুবহানাল্লাহ উম্মে সালমাকে দিলাম কেন? সে তখন বেঁচে থাকবে। জোরে বলুন।
সুবহানাল্লাহ। আচ্ছা তো বলুন তো, এখানে আমরা আলেম ওলামা উপরে আছি, আমার ভাইয়েরা আছেন, আপনারা আগে মরবেন না আমরা আগে মরবো কেউ জানি? জানি? এই কমিটির ভাই মরবে না বক্তা আগে মরবে জানে? এই মা আপনারা কেউ বলতে পারবেন? কিন্তু না, পারবেন না। কিন্তু আমার নবী বলছেন উম্মে সালমা তখন বেঁচে থাকবে, আর উম্মে সালমা আজকে মদিনার মানুষদেরকে খবর দেবে, ফাতেমা তখন তুমি কবরে থাকবে, আমিও কবরে থাকবো। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। বেঁচে থাকবে তার হাতে দিলে। নবী আমার গায়েব জানেন, আমার আল্লাহ বলছেন ওয়া আল্লামাকা মা লাম তাকুন তাআলাম। হাবিব আপনি যা জানতেন না আমি আপনাকে জানিয়ে দিলাম, আপনাকে জানিয়ে দিলাম যা যা জানতেন না। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ।